আজ আমি তোমাদের সাথে আমার প্রথম পাহাড় দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। প্রথমেই চলে এসেছিলাম আমরা অম্বিকা কালনা স্টেশনে। এখান থেকে রাত 8টায় আমাদের ট্রেন ছিল, আর আমরা এনজিবিতে নেমেছিলাম সকাল 6টার সময়। তারপরে আমরা স্কুটি নিয়েছিলাম রেন্টে, এনজিবি থেকেই নিয়েছিলাম 4 দিনের জন্য। এখানে ভালোভাবে ঘুরবো বলে, যেহেতু গাড়িতে আমার প্রবলেম হয়, এছাড়াও মানে যাদের সাথে এসেছিলাম তাদেরও প্রবলেম হয়, তো তার জন্য আমরা স্কুটিই নিয়েছিলাম রেন্টে, যাতে নিজেদের মতো করে ভালোভাবে ঘুরতে পারি। আর এ দেখো তিস্তা নদী বয়ে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। আমি এর আগে কখনোই এরকম দৃশ্য দেখিনি। আমরা যাচ্ছিলাম আজকে কোলাঘামে, সেখানে থাকবো আজকের দিনটা, তারপরে কালকে আবার সকালবেলা বেরিয়ে অন্য জায়গায় যাব। রাস্তায় এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো একটুখানি যাওয়ার পরে, যে আর কোনো ভিডিওই নিতে পারিনি। আর এটা ছিল আমাদের হোমস্টে থেকে ভিউ। আমরা হোমস্টেতে আসার পরেই না বৃষ্টিটা একদম থেমে গেছিলো, আর এখানের ওয়েদারটা এত সুন্দর ছিল যে বলার বাইরে। বেশ খানিক্ষণ রেস্ট করার পরে শরীরটা একটু ভালো লাগছিল, যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল এখানে। আর আমরা সেভাবে দুপুরবেলা কিছু খাইও নি, তো এখান থেকেই দিয়ে দিয়েছিল ম্যাগি খাওয়ার পর এখানে ছিল হচ্ছে চা, এখানে ছিল র চা, আর অন্যদিকে ছিল দুধ চা। আমি র চা তেমন একটা খাই না, দুধ চাটাই খেতে বেশি ভালোবাসি। আর এখানে দেখো দাদা এখানে চাটা ঢেলে দিচ্ছিল। আর শুধু চাই ছিল না, চায়ের সাথে ছিল এখানে পেঁয়াজি, আর ওদের স্পেশাল একটা চাটনি, যেটা খেতে মানে পেঁয়াজিটার থেকেও ভালো লাগছিল। আর এই চা দিয়ে পকোড়াটা খেতে বেশ ভালো লাগছিল। সন্ধেটা অনেক মজা করে কাটানো হলো আমাদের। আর তারপরে রাত্রে চলে এসেছিলো ডিনার। এখানে ছিল হচ্ছে ভাত, আর ছিল হচ্ছে একটা ভেজ সবজি, ব্রোকলি আরও কী সব দিয়ে তৈরি করেছে, যেটা খেতে খুব ভালো ছিল। আর এখানে ছিল হচ্ছে ডালটাও বেশ ভালো করেছিল, টমেটো দিয়ে একদম হালকা পাতলা করে। তারপরে ছিল হচ্ছে চিকেন কষাটাও ভালো ছিল। আর তারপরে লাস্টে ছিল একটু স্যালাড। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।